সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি অথেন্টিক স্বাদের বিটের রসগোল্লা বা গোলাপি রসগোল্লা। মিষ্টির দোকানের সাদা রসগোল্লার থেকে এই বিটের গোলাপি রসগোল্লার স্বাদ অনেক বেশি সুন্দর ও দেখতেও খুব ভালো হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পিঙ্ক রসগোল্লা বানানোর জন্য আমি 1 কিলো ফুল ফ্যাট দুধ নিয়েছি। প্রথমেই আমি ছানাটা বানিয়ে নেব। তার জন্য কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 1 কিলো দুধ আমি সম্পূর্ণ দিয়ে দেব। দুধটা কাটিয়ে ছানা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে হাফ কাপ জল নিয়েছি। এই জলের মধ্যে আমি 3 চামচ ভিনিগার নিয়ে নেব। ভিনিগার আর জলের একটা মিশ্রণ তৈরি করে নেব। এদিকে ভিনিগারের মিশ্রণটা রেখে দিয়ে আমি দুধটা 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে জাল দিয়ে নেব। ওদিকে দুধটা ফুটতে ফুটতে আমি দুটো বিট নিয়েছি। ভালোভাবে খোসা ছাড়িয়ে কুচো কুচো করে কেটে নেব। বিটগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে করে বিটগুলো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বিটের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ছাঁকনিতে করে এই পেস্টটা ছেঁকে রসটা বের করে নেব। বিটের সমস্ত রসটা আমি ছেঁকে নিয়েছি। এদিকে দুধটাও আমার 10 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই বিটের রসটা এই দুধের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো। দেখুন বন্ধুরা, বিটের রসটা দিয়ে দুধের কালারটা কত সুন্দর এসেছে। সমস্ত রসটাই আমি দিয়ে দেব। এইভাবে আমি আরো 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। কত সুন্দর কালারটা এসেছে। আমি সম্পূর্ণ বিটের রসটা দিয়েই কালারটা নিয়ে এসেছি, কোনো রকম কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে বিটের রস না দিয়ে কৃত্রিম কালার দিয়েও এই কালারটা আনতে পারেন। বিট মেশানো দুধটা আমি 2-1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, কারণ বিটের একটা হালকা গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভিনিগার আর জলের মিশ্রণটা আস্তে আস্তে দিতে থাকবো। এইভাবে ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কত সুন্দর কেটে আসছে দুধটা। দুধ থেকে সমস্ত ছানাটা কেটে গেছে। এবার আমি ছেঁকে নেব। একটা সুতির কাপড়ে করে আমি ছানাটা ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে ছানাটা আমি ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিয়েছি। ছানার টক ভাবটা সম্পূর্ণ চলে যাবে। এইভাবে চেপে চেপে সম্পূর্ণ জলটা বের করে নেব। যতটা সম্ভব জলটা আমি ছেঁকে নিয়েছি। এবার 10 মিনিটের মতো টাঙিয়ে রেখে দেব, সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছানাটার সম্পূর্ণ জলটা চলে গেছে, হাতে লাগছে না। এবার আমি হাতের তেলের সাহায্যে ছানাটা মথে নেব। এইভাবে মথে নিতে হবে যাতে খুব সফট হয়ে যায়। ছানাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটা দিয়ে আমি ছানার সাথে খুব ভালোভাবে মেখে নেব।
সুজি আর ছানা খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, হাতেও লাগছে না। এইভাবে আমি সুজি আর ছানাটা 10 মিনিট রেস্টে রেখে দেব, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার শিরা বা রসটা বানানোর জন্য আমি কড়া বসিয়ে নিয়েছিলাম। 750 গ্রাম জল আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি 2টো ছোট এলাচ ভেঙে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 250 গ্রাম চিনি। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট চিনিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে সমস্ত চিনিটা খুব ভালোভাবে গুলে যায়। চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বিটের রস। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রোজ ওয়াটার। যেহেতু এটা পিঙ্ক রসগোল্লা, তাই গোলাপের গন্ধটা খুবই ভালো লাগবে। রসগোল্লার রস একটু পাতলাই থাকে, আর বেশি ফোটাবো না। রসগোল্লার রসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ছানা থেকে রসগোল্লাগুলো বানিয়ে নেব। ছানাটা একদম সেট হয়ে গেছে। আবারও একবার খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে ছানা থেকে একটা করে লেচি কেটে গোল করে নিয়ে ভেতরে একটা করে নকুলদানা ভরে দেব, যাতে ভেতরটা ফাঁপা থাকে, রসটা খুব ভালোভাবে ঢোকে। এবার হাতের তেলের সাহায্যে প্রেস করে গোল করতে হবে, যাতে কোনো ছিদ্র বা ফাটল না থাকে। এইভাবে রসগোল্লাগুলো রসে ফেলার আগে তৈরি করে নেব। এইভাবেই ছানা থেকে সমস্ত রসগোল্লাগুলো করে নেব। আমার সমস্ত রসগোল্লাগুলো গড়া হয়ে গেছে। এবার আমি রসে ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রসটা আবারও ফুটিয়ে নিয়েছি। এবার গড়া রসগোল্লাগুলো এই রসের মধ্যে দিতে থাকবো। এইভাবে আমি চাপা দিয়ে আধ ঘন্টা রসগোল্লাগুলো ফুটিয়ে নিয়েছি। এই সময় চাপা খোলাও যাবে না। দেখুন বন্ধুরা, চাপা খুলে দেখছি রসগোল্লাগুলো কত ফুলে উঠেছে। এইভাবে আরো 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। রসগোল্লাগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 10-15 মিনিট পরে আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি পিঙ্ক রসগোল্লা। দারুণ দেখতে লাগছে। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আর যে কোনো অনুষ্ঠানেই এইভাবেই সার্ভ করুন। দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন।